সংসদ ঘেরাও করতে 1 মিনিট চিন্তা করবো না যে জুলাই সমাজের ভেতরে কিছু হয়। লীগ পুনর্বাসনের সকল পথ বন্ধ করে দিতে হবে। পার্বত্য চট্টগ্রামে অতি দ্রুত স্থায়ী সেরা ক্যাম্প করতে হবে। আমরা বিশ্বাস করি ইন্টারিম অতি দ্রুত দাবিগুলো বাস্তবায়ন করবে, না হলে বাংলাদেশে কিন্তু আরেকটা জুলাই নামতে দেরি করবে না। হাসিনা তো পালানো গেছে, আপনারা কিন্তু পালাইতে পারবেন না যদি জুলাই সনদ সংবিধানে না দেয়। পাহাড়ে যে ধরনের সন্ত্রাসী আক্রমণ হচ্ছে, পাহাড়ে আমার সেনাবাহিনীর উপর যে ধরনের আক্রমণ হচ্ছে, ভারত সেখানে সরাসরি মদত পুষ্ট করেছে। ভারতের ইন্দোরে পাহাড়ে ইউপিডিএফের মতো যে সকল সংগঠন, যে সকল সন্ত্রাসী সংগঠন এখানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করছে, হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, এক ফুটে রক্তবিন্দু থাকতে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা ছাড়ব না। সরকারকে আমরা সতর্ক করছি, বহুবার বলেছি, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করেছেন, এদের রাজনীতির পুনর্রচনা করেন। 14 দলের প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা জাতকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেন। ঝটিকা মিছিল করার সুযোগ দেন। আগে তো বিএনপি জবাব দেখে তোমরা গ্রেফতার করতেন, এখন কেন করতে পারেন না? দ্রুত আওয়ামী লীগ এবং 14 দলকে বিচারের সম্মুখীন করেন। সাকিব আল হাসানের মতো প্রধানকারীরা আজকে ফ্যাসিবাদী ডাইনির জন্মদিন উদ্বোধন করুন। জন্মদিন বলে দিব, বাংলাদেশ মতো ফেরার জায়গা হবে না। এই বাংলাদেশে শাওনার সাকিব আল হাসান স্বাভাবিক রাষ্ট্রকে হাসিনার পক্ষে গিয়ে ক্ষতিগ্রস্ত করেছে। এদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এদেরকে দ্রুত সময়ের ভিতরে বিচারের মুখোমুখি করেন। বিবি হারুন ছাড়া পাওয়া যায়, আর ওদিকে আমাদের দেশপ্রেমিক সেনারা জঙ্গি খায়। সাবধান হয়ে যান, হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, এই মাটিতে আবু সাইদ জীবন দিয়েছে। আজকে জাবের বাবা এখানে বসে আছে, শহীদ জাবের বলেছিল শেখ মুজিব গোড়ার ডিম জাতির পিতা ইব্রাহিম, সেই মুজিববাদী সংবিধানকে ছুড়ে ফেলে দিয়ে জঙ্গি ট্যাগ যাদের উপর দেওয়া হচ্ছে তাদেরকে নির্দোষ ঘোষণা দিয়ে সাকিব আল হাসানের মতো কোলঙ্গারদেরকে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। আমাদের এই অধিকার আমরা এই মঞ্চে এখান থেকেই আদায় করে নেব ইনশাআল্লাহ। এই দেশটা আমাদের মতো করে করব। কারো লেখার প্রেসক্রিপশনে দেশ চলবে না, পশ্চিমাদের কোনো কথাই দেশ চলবে না, ভারতের কথা কোনো দেশ চলবে না। দেশ চলবে ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ, এই চেতনায় চলবে। সবসময় মনে রাখবেন, ফেলানির তার কাটা ঝুলন্ত ফেলানির লাশ, এটাই হলো ভারত। আর পাহাড় নিয়ে বলবো, পাহাড় আমাদের সবার। এখানে হিংসা বা অহিংস এই অপকর্ম চলবে না। এখানে যে ঘটনা ঘটছে বিচার বিভাগে তদন্ত করতে হবে, করে এই নিষ্পত্তি করতে হবে। এখানে কেউ যদি বলে থাকে আমরা ভারতের সাথে একত্র হতে চাই, দুঃখজনক, এটা কাম্য না। আমরা এই জিনিস প্রশ্রয় দেব না। আমরা চাই সমমর্যাদা, সমঅধিকারের ভিত্তিতে সবাই বসবাস করবো পাহাড়ে। আমরা যেভাবে আপনাদের ভালোবাসি, আপনারা আমাদের সেভাবে ভালোবাসবেন। এই সেনাবাহিনী সবার, আপনারা সেটা ধারণ করবেন।